তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN5 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়েও সঙ্গে আলোচনা করব। দেখো, প্রথমে তোমরা সাজেশান বুঝে নাও। 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মধ্যযুগে ভারতীয় সমাজে এই আন্দোলনের প্রভাব কী ছিল। পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে নায়াঙ্কার ও দেখো আয়কার ব্যবস্থা সহ। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন সুলতানি যুগের স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব আলোচনা করো। তারপরে গিয়াসউদ্দিন বলবন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তিনি কত দূর সেগুলির সমাধান করেছিলেন, তার রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। পরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা আলোচনা করো এবং তার শাসনকাল মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে ইকতা ব্যবস্থা কি, ইকতা ব্যবস্থার বিবর্তন এবং প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী বা সংস্কারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো যে আলাউদ্দিন খলজির নেতৃত্বে দিল্লি সুলতানির সম্প্রসারণের ইতিহাস বিবৃত করো। প্রথম 10টি প্রশ্ন একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন আছে দেখো হোসেন শাহের যুগে বাংলার সংস্কৃতির ইতিহাস বিবৃত করো। পরের প্রশ্ন আছে যে পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন দিল্লি সুলতানের ইতিহাস রচনায় জিয়াউদ্দিন বার্নির অবদান। নেক্সট সুলতান রাজিয়ার পতনের কারণ কী ছিল। পরের প্রশ্ন বন্দেগানি চাহালগান বা 40 চক্র বলতে কী বোঝায়। নেক্সট খলজি বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য কী। পরের প্রশ্ন মধ্যযুগে ভারতের দুটি প্রধান সুফি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। নেক্সট মধ্যযুগের যে কোনো একটি ভক্তি সাধক সম্পর্কে টিকা লেখো। তারপরের প্রশ্ন আছে দেখো বিজয়নগর ও বাহমিনী রাজ্যের সংঘাতের মূল বিষয় বা কারণ কী ছিল। নেক্সট খরাজ, জাকাত, জিজিয়া, খামস এর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন আছে যে সুলতানি যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা। সুলতানি যুগে গ্রামীণ সমাজ বা কৃষকদের অবস্থা কেমন ছিল। নেক্সট মামুদ গাওয়ান কে ছিলেন, বাহমিনী রাজ্যে তার অবদান কী ছিল। নেক্সট কুতুব মিনার বা আলাই দরওয়াজা সম্পর্কে টিকা লেখো। এবারে আছে দেখো তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্র। বিভাগ ক, সেখানে 5 নম্বরের প্রশ্ন সুলতান রাজিয়ার পতনের কারণগুলি কী ছিল। বন্দেগানি চাহালগান বা 40 চক্র বলতে কী বোঝো। খলজি বিপ্লব বলতে কী বোঝো, এর তাৎপর্য কী। মধ্যযুগে ভারতে দুটি প্রধান সুফি সিলসিলার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। নেক্সট বিজয়নগর ও বাহমিনী রাজ্যের সংঘাতের মূল বিষয় বা কারণ কী ছিল। সুলতানি যুগের অভ্যন্তরীণ বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরে বিভাগ খ, সেখানে 10 নম্বরের প্রশ্ন ইকতা ব্যবস্থা কি, ইকতা ব্যবস্থার বিবর্তন বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। সুলতানি যুগের স্থাপত্য রীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব আলোচনা করো।
নেক্সট, গিয়াসউদ্দিন বলবন কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তিনি কত দূর সেগুলির সমাধান করেছিলেন। এবার বিভাগ গ 20 নম্বরের প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি আলোচনা করো এবং তার শাসনকালের মূল্যায়ন করো। নেক্সট, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। দেখো,